কুরআন মজিদ অবতরণ। আল কুরআন সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছে। এটি লাওহি মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। সেখানকার লোকজন ছিল মূর্তি পূজক। তাদের মধ্যে প্রায়ই মারামারি, কাটাকাটি ও কলহবিবাদ লেগেই থাকত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পছন্দ করতেন না। তিনি ভাবতেন যে সকল মানুষের একজনই সৃষ্টিকর্তা রয়েছেন। তার দেখানো পথে চললে সমাজে কোনো রূপ অশান্তি থাকবে না। এজন্য তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ৪০ বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে তার নিকট আল কুরআন নাজিল করেন। এ সময় আল কুরআনের সূরা আল আলাকের প্রথম ৫টি আয়াত নাজিল হয়। পরবর্তীকালে প্রয়োজন অনুসারে কুরআনের নানা আয়াত নাজিল করা হয়। এভাবে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ২৩ বছরে পবিত্র কুরআন সম্পূর্ণরূপে নাজিল হয়।